গুড মর্নিং বন্ধুরা। আজকে এসেছি আমার কিছু অ্যাগলোনিমা গাছ যেইগুলো কাটিংয়ের পরে কত সুন্দর শুটস বেরোচ্ছে সেইটা দেখানোর জন্য। তো এইখানে দেখুন, এটা আমি সপ্তাহ দুয়েক আগে কেটেছিলাম এবং কাটার পরে দেখুন একটি, দুটি এবং এইখানে একটি, তিনটি মোট গাছ আছে। তো তিনটি, এই যে ভ্যারাইটিটা, এই গাছটিকে আমি কেটেছিলাম অ্যাগলোনিমার। তো এর পাতাটা খুব বড় হয়, খুব বুশি গাছ হয় এবং এই গাছটি থেকে শুটস কত বেরোচ্ছে আপনাদের আজকে দেখাবো। তো এইখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা এবং আরও হয়তো ভবিষ্যতে বেরোবে কিছুদিন পরে। তো এটা যেহেতু 2 সপ্তাহ, তো এটা থেকে 7টার মতো বেরিয়েছে। তো এই সময় আমাদের কি করতে হবে, এতে যে কোনো আগাছা যদি হয় এই ধরনের, তো একে এভাবে তুলে নিতে হবে যাতে এতে যে খাবারটা দেওয়া আছে একমাত্র এই যেন পায় এই গাছটি। এবং এইখানে আরও কিছু গাছ আপনাদের দেখাবো। এটা হচ্ছে আপনার এখানে একটা লিপস্টিকের ভ্যারাইটি। এটা একটি ছোট্ট গাছকে কেটেছিলাম। তো এইখান থেকে বার হচ্ছে একটি, দুটি, তিনটি, চারটি। তো এই সময় আমাদের সবচেয়ে বেশি যত্নর প্রয়োজন এই গাছটিকে ছায়াযুক্ত স্থানে রাখা, কিন্তু যেখানে ব্রাইট সানলাইট আসে। এবং এইখানে দুটি ভ্যারাইটি আছে। কত বুশি গাছ আমি কেটেছি আপনাদের দেখিয়েছিলাম, ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে। তো এর থেকে শুটস বেরোচ্ছে দেখুন। এবং এইটা হচ্ছে লিপস্টিক ভ্যারাইটি। তো এর থেকে কত শুটস বেরোচ্ছে দেখুন। তো এইটার থেকে বের হচ্ছে একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, সাতটি, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, আপাতত 16টা। এর আপডেট আমি আবার পরে দেবো। আপনারা বুঝতে পারছেন, একটা গাছের কাটিং থেকে 16টার মতো গাছ আমরা পেয়ে যাব। এবং এইগুলোতে সব পিঙ্ক ভ্যালেন্টাইন, এর কত শুটস বেরোচ্ছে আপনারা দেখুন, গুণে শেষ করা যাবে না। তো শুধু এই গাছের ক্ষেত্রে নয়, প্রত্যেকটি গাছেই বেরোচ্ছে এবং সব আমি একসঙ্গে কাটিনি, কেননা নেক্সট আবার যেই মনসুন সিজনটা আসবে তখন একে আমি আরেকবার কাটিং নেবো। সেই সময় যদি আমি কাটিং নিই তাহলে কিন্তু সব একসঙ্গে কেটে পটিং করা খুব মুশকিল হয়ে যাবে, অনেকটা চাপের হয়ে যাবে। ওই জন্য স্টেপ বাই স্টেপ 1 সপ্তাহ 2 সপ্তাহ ছাড়া ছাড়া আমি সব কিন্তু কাটিং করেছি। তো এইখানে একটি গ্রিন ভ্যারাইটি দেখাবো আপনাদের। দেখুন এটা কত বড় হয়ে গেছে। তো এইটা আবার যেহেতু 3টি পাতা বেরিয়েছে, 4টি পাতা বেরোলেই কিন্তু আমরা এটাকে আরেকবার কাটিং নিতে পারবো এবং একে খাবার দিয়ে দিতে হবে। তো সবসময় মাথায় রাখতে হবে, খাবার দিয়ে তারপরে গাছকে কাটিং করবেন। তো এইখানে একটি পিঙ্ক ভ্যালেন্টাইন, এর শুটসগুলো দেখুন কত বেরোচ্ছে। তো এইখানে আপনাদের দেখাচ্ছি, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 11টি গাছ বেরিয়েছে। এবং এইখানে যে গাছগুলো আমরা ভাবছিলাম যে মরে যাবে, কাটিং করেছিলাম, দেখুন এইগুলোকে কিন্তু ফেলে দিলে হবে না, যে মরে গেছে বলে আমি ফেলে দেবো, সেরকম কিন্তু ব্যাপার নয়। তো এইগুলো দেখুন, এই ছোট্ট একটুখানি কাটিংয়ের থেকে এর থেকে কিন্তু আবার 2টো গাছ বেরোচ্ছে। তো যখন মনে হবে গাছটির পাতা নেই, শুকনো হয়ে গেছে, তখন কিন্তু আপনারা ভাবছেন যে ফেলে দেবেন, ফেলে দিলে হবে না, সেটাকে জল দিয়ে একটু স্যাপ পাউডার দিয়ে জাস্ট ছায়াযুক্ত স্থানে রেখে দিন। এখানে সেম আরেকটি দেখুন, এর কিচ্ছুই নেই, একেবারে পাতা ফাতা সব নির্মূল হয়ে গেছিলো। তো এর থেকে আমি দেখুন কটা গাছ বেরোচ্ছে, 1টা, 2টো, 3টে এবং এইখানে একটি, 4টি। তো 4টি গাছ বেরোচ্ছে, আরও বেরোবে, 5টিও বেরোতে পারে। তো দেখুন গাছগুলো। তো এইগুলো সবসময় ময়েস রাখতে হবে মাটিটা, এবং ময়েস রাখলে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো। এইখানে একটি বিগ রয়ের কাটিং করেছিলাম, সেই ভিডিওটাও তুলে ধরেছি। তো এখানে দেখুন 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি গাছ বেরোচ্ছে। তো
এই গাছটিকে এখনও কিন্তু আমি কাটিং করিনি, এটাকে আরেকটু বড় করব, একটু স্ট্রং করব, তারপরে কিন্তু কাটিং করব। এবং এইখানে দেখুন এর যে ফুল আসছে এই ফুলগুলোকে কিন্তু আমাদের কেটে ফেলে দিতে হবে। এবং এইখানে একটি অ্যাগ্লোনিমার ভ্যারাইটি দেখুন, এইটা অলরেডি বড় হয়ে গেছে, এইটাকে আবার কিন্তু মাসখানেক পরে কেটে নেওয়া যাবে। এইখানে টোটাল অনেকগুলো গাছই কাটা আছে, আবার কাটার মতো রেডি হয়ে গেছে। যেমন এই গাছগুলো দেখুন, বিগ রয়ের ভ্যারাইটি। এবং এখানে লেগেসি, এটাকে কেটেছিলাম 1 সপ্তাহ আগে, এরও নতুন কিন্তু শুটস আসছে। আজকের মতো এখানে শেষ করছি, নমস্কার।